আচ্ছা, ঘটনার সূত্রপাত হচ্ছে গতকালকে আমার আমার ভার্সিটির জুনিয়র থার্ড ইয়ারের শেষের দিকে পারভেজ এবং তার এবং তার ব্যাচমেটরা আমাদের ভার্সিটির কর্নারে দোকানে আর কি সিঙ্গারা খাচ্ছিল। তো এর বিপরীতে যারা আর কি আহ, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, যারা আর কি খুনি, এই তিনজন ছেলে এবং তাদের দুই বান্ধবী মিলে ওইখানে ছিল, উপস্থিত ছিল। তো ওরা দুইজন অভিযোগ করছে যে তাদের বান্ধবীকে কোনোভাবে এরা দেখে হাসছে। কেন হাসছে, এটা ছিল তাদের অভিযোগ। তো এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। তো ওই ছেলে তিনটা ছিল ভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছে, একদম সদ্য ভর্তি হয়েছে, এখনো একদিনও ক্লাসও করেনি স্যারদের কাছে শোনা। তো আমরা যখন সিনিয়ররা যাই, এরকম মোস্ট সিনিয়ররা যাই, তো ঘটনা শুনি, তো তারা আমাদের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে। যার প্রেক্ষিতে আমাদের ভার্সিটি থেকে প্রক্টোরিয়াল বডির মেম্বাররা আসে, এসে বিষয়টা তাদের সামনেও অনেক অকথ্য ভাষায় গালাগালি করে। তখন সবার মানে প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে বিষয়টা মিউচুয়াল করার চেষ্টা করে স্যার ম্যামরা এবং আমরা সিনিয়ররা এবং সব ডিপার্টমেন্টে যারা ছিলাম তারা আমরা মেনে নেই যে ঠিক আছে, ওরা জুনিয়র, হয়তোবা মিসগাইড হইতে পারে বা ওরা তিনজন ছিল, এই ছেলে আর দুজন মেয়ে। হ্যাঁ, যখন প্রথম প্রক্টোরিয়াল বডি ওদেরকে ভেতরে কথা শোনানোর জন্য প্রথমে ওদের তিনজনকে নিয়ে গেছে, সাথে ওই দুইজন মেয়েকেও। তো ওদেরকে যখন নিয়ে যায়, ওরা ওদের কথা শোনে। কথা শোনার পরে যখন ওরা বের হয় তখন আমাদেরকে ডাকা হয়, মানে আমার ওই পারভেজদের, যে মারা গেছে আমার জুনিয়র, ওকে নিয়ে যায় এবং ওর ব্যাচমেটদেরকে সাথে আমাদের দুই একজন সিনিয়রকেও নিয়ে যায় যে কি হয়েছিল শোনার জন্য। যখন নিয়ে যায় তখন ওরা বের হয়ে, ওই তিনজন বের হয়ে ওরা দাবি করে যে ওরা স্থানীয়। ওরা এরকম বারবার দাবি করতেছিল ওরা স্থানীয়, কি করবি দেখিয়ে নেওয়া যাবে, আমরা ফ্রেশার, কি করবি তোরা, কিসের সিনিয়র আসছিস, এরকম ওদের মানে অ্যাপ্রোচ গুলো ছিল। তো ওরা বের হয়ে এখান থেকে নিজের মতো করে কল করা শুরু করছে, নিজের এলাকার পোলাপাইন দিয়ে আর কি। তো আমরা যখন ভেতরে ঢুকছি, আমরা ওখান থেকে নোটিস করতে পারি যে এরকম মানে বাইরের ছেলেবেলে দিয়ে ভর্তি হয়ে গেছে এখানে আমাদের আশেপাশে, ধীরে ধীরে বাইকে আসতেছে, রিক্সায় আসতেছে। তো আমরা এই বিষয়টা আমাদের প্রক্টোরিয়াল বডিকে জানানোর চেষ্টা করি। স্যার আমরা এটা আইডেন্টিফাই করে এবং বলছে ঠিক আছে, আমরা বিষয়টা মিউচুয়াল করে দিচ্ছি। আমরা তাদের উপর আস্থা রাখি, আমরা মিউচুয়ালে যাই। তারপরে আমার যে জুনিয়রের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, ওর সাথে কোলাকুলি করা যায় স্যার ম্যামরা। দেন ওই দুইটা মেয়ের সাথেও কেন ওরা হয়তোবা ভুল বুঝতে পারে বা এরকম কিছু, তা কোনো দোষ না থাকা সত্ত্বেও আমরা ওর কাছে ক্ষমা চাই। আমরাই বলি যে ঠিক আছে, এমনি মেয়ে মানুষ, ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা চাইছে নিজ মনে এসে, এখানে আমরা হাসি খুশি ভাবে দাঁড়াই ছিলাম। এর মধ্যেই যখন আমরা আমাদের মানে জুনিয়ররা বেশ হালকা হতে থাকে ক্যাম্পাস, বিকালের দিকে 5:30টার দিকে, তখন ওরা সুযোগ বুঝে যখন একজন সাইডে যায়, ও সাইডে গেছিল একটু টেস্টিডিদের সামনে, টেস্টিডিদের আউটলেট, ওখানে ওই দিকে গেলে ওই দিক থেকে সামনে দিয়ে যে ওকে অ্যাটাক করে। তখন কতজন ছিল? তখন ওরা পুরা 50 থেকে 60 জনের মতো। হ্যাঁ, একজন যে প্রথমে অ্যাটাক করে, তারপর সবাই যে অ্যাটাক করে। এখন আমরা যাইতে ধরছি, এখন আমাদের তো বেশি জন ছিল না, খুব বেশি আমরা 15 জন স্টুডেন্ট, এখানে 15-20 জন। আমরা দৌড়িতে ধরছি ওর পিছনে, পরে আমাদের উপর সবাই ধাওয়া করছে। আর ওদের কাছে ছিল সুইচ গিয়ার, তারপরে কাঠের লাঠি, দেন আপনার চেইন, এরকম দেশীয় অস্ত্র। তো আমাদের তো সম্ভব না এই কয়জন দিয়ে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্যাম্পাসে ঢুকার চেষ্টা করছি। এর মধ্যেই আমার জুনিয়র ও আর কি আটকা পড়ে গেছিল আমাদের সিঁড়িতে এখানেই। তারপরে এখানে আর কি ওকে এলো পাথরি মারছে 4-5 জন, যার মধ্যে মুখ্য ছিল আমরা মানে যেই কেসটা করা হয়েছে, এর যে মেইন আসামি, এই দুইজন ছিল, মেহেরাজ এবং আবু জোহর ওরফে পিয়াস, এই দুজন ছিল মেইন। এই ছিল মূলত মূল ঘটনা।